সকলের জ্ঞাতসারে নির্দ্বিধায় নির্মিত মাটির গৃহে বসবাস করিয়া আসিতেছি। উক্ত সম্পত্তি সংস্কারের বিজ্ঞ যুগ্ম জেলা জজ তৃতীয় আদালত চট্টগ্রাম এই অপর 150/2025 নং মামলা চলমান রহিয়াছে। সম্প্রতি পার্শ্বস্ত অভিযুক্ত ব্যক্তিগণ তাহাদের বর্ষের আরও লোকজন নিয়া সন্ত্রাসী করিয়া আমাদের ভূ দখলীয় বসতিটা হইতে আমাদেরকে জোরপূর্বক বেদখল করার হীন চেষ্টায় লিপ্ত রহিয়াছে। সেই লক্ষ্যে তাহারা ইতিপূর্বে একাধিকবার আমাদের বাড়িতে হামলা চালাইতে আসিয়াছে। স্থানীয় লোকজনের বাধার মুখে ফিরিয়া যাইতে বাধ্য হয়। পরবর্তীতে তাহারা করিয়া হিসাব বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম উত্তর এর আদালতে টেস্ট কেস হিসেব মামলা নং 690/2025 নং মামলায় আনয়ন করেন, যাহাতে মিথ্যাভাবে উল্লেখ করেন যে আমরা নাকি তাহাদের দখলীয় জায়গা দখল করিতে চায়, যার কোনো ভিত্তি নাই। তফসিলুক্ত জায়গা আমরা পূর্বপুরুষক্রমে আমল হইতে মাটির উঁচায় বসত করিয়া আসিতেছি। বসতভিটার সংলগ্ন জায়গার এক পাশে আমাদের পিতা ও মাতার শ্মশান রহিয়াছে, আর এক পাশে আমাদের পূর্বপুরুষের আমল থেকে রূপিত বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি রহিয়াছে, আর একদিকে আমার দোকান গৃহ রহিয়াছে, যাহা উক্ত সন্ত্রাসীরা কুরবানের বন্ধের একদিন আগে সন্ত্রাসীমূলক কাণ্ড কারখানা চালিয়ে লোহার পিলার আর ক্যাটাদার দিয়ে দিয়েছিল। কিন্তু তাহা আমাদের প্রতিবেশীরা বা বিভিন্ন ইয়াতে এগুলো ভাঙচুর করা হয়েছে। আমার দোকানও ভেঙে দেওয়া হয়েছে। আমাদের পুকুর সংস্কার করিতে চাইলে তারা বাধা সৃষ্টি করে, এবং পুকুরের পাশে একটা বেকারি আছে আমার বিবাদী বোনের, ও বাড়াঘর আছে। তারা ইচ্ছা মতো একদম শহরে ডাস্টবিনে পরিণত করে ফেলেছে আমার পুকুরটাকে। বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। মানুষ ওইখানে যখন রোদ উঠে তখন মানুষ থাকতেই পারে না। দুর্গন্ধের বসবাসে এলাকাবাসী অস্তিত্ব হয়ে উঠে। আমার ছোট ভাই বাঘ প্রতিবন্ধী টুটন দাসকে বাংলাদেশ সরকার একটি গৃহ নির্মাণ করিয়া দেন। উক্ত গৃহ ভাঙিয়া ফেলার হুমকি প্রদান করিতেছে। আমাদের পুরানো মাটির গৃহ ভাঙিয়া করিলে তথা নতুনভাবে টিনের গৃহ নির্মাণ করি, তথা পুরানো 1996 ইংরেজি সালে সরকারিভাবে আমাদেরকে পুরানো মিটার দিয়েছিল। সেই মিটার যখন মাটির ঘর ভেঙে পড়ে তখন মাটির নিচে চাপা পড়ে যায়। ওই মিটার যখন আমি পুনরায় আনতে। নমস্কার কাকা, এই যে আমরা বর্তমানে যেখানে বসে আছি এই জায়গাটা মূলত মানে উত্তরসূরিভাবে বা এই গত 100 বছর আগে বা 50 বছর আগে এটার মূল মালিক কে ছিল? সুরেশ চন্দ্র দাস। সেখান থেকে আপনারা কিভাবে আসলেন? এখানে পরিপূর্ণ জমি কত? 45 শতক। সেখান থেকে আপনার দাদা নাম কি? ওনার নাম কি? অনুরাম দাস। তারপর আর আছে 11 শতক জায়গা নতুন দাস হাজারি জোয়ার দাদা। নতুন দাস আপনার কি? দাদা ছোট ভাই। দাদা ছোট ভাইয়ের এই 11 শতক জায়গায় অবলা সুন্দরী হাজারি। অবলা সুন্দরী বলতে ওনাদের অবলা সুন্দরী নরেশের নাম। নরেশের নাম অবলা সুন্দরী অনাথ হিসেবে
বলবো মিটন শুরু হলো শুরু বর্তমানে যারা এখানে তারা ফিরে না আর জন্ম থেকে আর বয়স আর পূর্ব মানে ছোটনার মিটন বড় মিটন গাড়ি অ্যাক্সিডেন্ট হলো সমস্যা আর ছোট ভাই জন্মগত নাও ইয়া এক পাক পুরা পুরা ইয়া আসতেছে আমার সামনে আসতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সামনে আপনাদেরকে এই ঘর কি সরকার দিছিল না লকডাউনের সময় সরকারের পক্ষ থেকে কয় রুমের ঘর এটা সামনে বারান্দা 2 রুম না ভিতরে বাথরুম রান্নাঘর সব তো ভিতরে হ্যাঁ নষ্ট করে দিই